আসসালামু আলাইকুম। ১৭ বছর পরে ভোট। মানুষ লাইনে দাঁড়িয়েছে আশা নিয়ে। ভোটের পর এখন সবার চোখ সরকার কি করে সেই দিকে। কথা নয়, কাজ দেখতে চায় মানুষ। আর ঠিক সেই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু সিদ্ধান্ত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। নির্বাচনে জয়লাভের পরে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। ২টা কার্যদিবসও শেষ হয়নি। এর মধ্যেই গতকালকে কিছু চমকপ্রদ ঘোষণা দিয়েছেন তিনি। সরকারি গাড়ি ব্যবহার করবেন না, নিজের গাড়ি, নিজের চালক, নিজের জ্বালানি তিনি ব্যবহার করবেন। তাছাড়া প্রধানমন্ত্রীর বহরে সাধারণত ১৩ থেকে ১৪টি গাড়ি থাকে, সেগুলো কমিয়ে মাত্র ৪টি করেছেন তিনি। চলাচলের সময় রাস্তার দুই পাশে পুলিশের যে দীর্ঘ সারি থাকে সেটা বন্ধের নির্দেশ দিয়েছেন। তাছাড়া শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। আর মন্ত্রিসভার বৈঠক বেশিরভাগ সময়েই সচিবালয়েই করার নির্দেশ দিয়েছেন, যাতে ভিআইপি মুভমেন্টের জন্য সাধারণ মানুষের ভোগান্তি না হয়। এমনকি শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রশাসনে গতি আনার জন্য তিনি বার্তা দিয়েছেন। শুধু তাই না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথের পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের রোডম্যাপের কথা এসেছে। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, গণমাধ্যম কমিশন নিয়ে কাজ করা, দুর্নীতি প্রভাবমুক্ত দৃশ্যমান কাজের নির্দেশ এবং ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা তিনি বলেছেন। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সব মিলিয়ে এক ধরনের বার্তা দিয়েছেন যে সরকারি সুযোগ কম নেবেন, বরং দায়িত্বটা বেশি নেবেন। প্রশ্নটা এখন একটাই, এই যে সিদ্ধান্তগুলো এগুলো কি শুধু প্রতীকেই থাকবে নাকি বাস্তবে একটা চেঞ্জ আনবে? প্রোটোকল কমলেই কি প্রশাসনিক সংস্কৃতি বদলাবে বলে আপনি মনে করেন? তিনি যে বলেছেন তিনি শনিবারও অফিস করবেন, শনিবার অফিস করলে কি সিদ্ধান্তের গতি বাড়বে? আর সবচেয়ে বড় কথা, এই শুরুর গতি ৬ মাস পরেও কি একই থাকবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আবার সেই পুরনো ছন্দে ফিরবে? রমজান চলছে আর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরমে পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকের নাগালের বাইরে চলে গেছে। মানুষ স্বস্তি চায়, লাইনে দাঁড়িয়ে নয়, বাজারে গিয়ে। তার উপর দেশের কিছু কিছু জায়গায় চাঁদাবাজির অভিযোগ আছে। ব্যবসায়ীরা আতঙ্কে, সাধারণ মানুষ চাপের মধ্যে। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার বাস্তব প্রয়োগও অনেক বেশি গুরুত্বপূর্ণ। রমজানের স্বস্তিদায়ক পরিবেশের কথা এসেছে, কিন্তু সেই স্বস্তি বাজার পর্যন্ত পৌঁছাচ্ছে কি? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া এই মুহূর্তে এগুলোই হয়ে উঠেছে সব থেকে জরুরি অগ্রাধিকার। কারণ মানুষ এখন মেসেজ না, স্বস্তি চায়। তবে একটা বাস্তব কথাও আছে, তিনি ক্ষমতার আসনে বসেছেন মাত্র ৩ দিন হলো। এত বড় সিন্ডিকেট একদিনে ভাঙা যায় না। বাজারের অদৃশ্য শক্তি, বহু বছরের জমাট বাস্তবতা লাগাম টেনে ধরতে সময় লাগবে। আমরা সেটা বুঝি, আমরা সময় দিতেও প্রস্তুত। কিন্তু সময় দেওয়ার মানে তো চুপ করে থাকা নয়। আমরা চাই যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যে অঙ্গীকার তিনি করেছেন, সেগুলোর দ্রুত বাস্তবায়ন হোক। বিশেষ করে দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটের লাগাম টানা এখন সবচেয়ে জরুরি হয়ে গেছে। কারণ পবিত্র রমজান মাসে মানুষ যদি স্বস্তিতে ইফতার না করতে পারে, যদি শান্তিতে সেহরি করতে না পারে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অস্বস্তির কারণ। সরকার কি এই জায়গাটাতে প্রথম দৃশ্যমান কার্যক্রমটা নেবে? আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।